কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য যদি আমাদের বুঝতে হয় তাহলে বুঝতে হবে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য হলো এটা আমাদের মানুষের যারা মুমিন মুসলমান তাদের অস্তিত্বের সাথে এটা সম্পর্ক। কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ সৃষ্টি করেছেন এবং ততদিন পর্যন্ত শুধু আমরা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে নয়, পৃথিবীতে যত জাতি এসেছে, কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, যত জাতি এসেছে সব জাতি তারা আল্লাহর হুকুম না মানার কারণে তাদের ধ্বংস আসছে। আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। পরবর্তীতে আবার আল্লাহ তাআলা জাতি দিয়েছেন যারা আল্লাহর হুকুম পালন করবে দুনিয়াতে। তো আল্লাহর হুকুম দুনিয়ায় যদি আমাদেরকে টিকে থাকতে হয় মুসলমান আল্লাহর গোলাম হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে, এবং দুনিয়ার এই নিজামকে যদি ঠিক রাখতে হয় তাহলে সর্বপ্রথম দরকার আল্লাহর হুকুমকে নিজে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করা। আর আল্লাহর হুকুমকে বাস্তবায়নের জন্য সবচেয়ে জরুরি এবং অত্যাবশ্যক হলো আল্লাহর দেওয়া ইলম এবং জ্ঞানকে শিক্ষা করা। আল্লাহর দেওয়া ইলম, সঠিক জ্ঞান এবং সঠিক ইলম যখন মানুষ শিক্ষা করতে পারবে তখন আল্লাহর হুকুম মানা এটা তার জন্য সহজ হবে। তো কওমি মাদ্রাসা যুগে যুগে মানুষকে আল্লাহর পরিচয় এবং আল্লাহর জ্ঞান, ইলমে ওয়াহি, ইলমে নববীর সঠিক শিক্ষা কওমি মাদ্রাসায় দিয়েছে, এতে কোনো সন্দেহ নাই, কেউ অস্বীকার করতে পারবে না। কওমি মাদ্রাসার এই সঠিক জ্ঞান এবং সঠিক ইলম মানুষ শিখি বিদায় দুনিয়াতে ভালো মানুষ তৈরি হয়। আমাদের দেশসহ পুরা জাতি, পুরা পৃথিবীতে ভালো মানুষ তৈরি হয়েছে এবং ন্যায় ইনসাফওয়ালা মানুষ তৈরি হয়েছে। এই জন্যই আল্লাহ তাআলা তার নিজামকে ঠিক রেখেছেন। যতদিন পর্যন্ত আল্লাহর নিজাম দুনিয়ায় ঠিক রাখতে হবে, যতদিন পর্যন্ত আমরা মানুষ, প্রত্যেকটা জাতি মানুষ শান্তিতে বসবাস করতে চাবে, ততদিন পর্যন্ত সঠিক ইলম শিক্ষা করতে হবে। এবং সঠিক ইলম শিক্ষা করার একমাত্র জায়গা দুনিয়াতে এখন হলো কওমি এবং উলামায়ে দেওবন্দ, কওমি মাদ্রাসা। যতদিন পর্যন্ত কওমি মাদ্রাসা ঠিক থাকবে, আমাদের সকলের সার্বিক সহযোগিতায় কওমি মাদ্রাসার এই ধারা যতদিন ঠিক থাকবে, আমাদের সমাজ ঠিক থাকবে, ব্যক্তি সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, সব ক্ষেত্রে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা হবে। মানুষ, আমরা সকলেই, সকল ধর্মের, সকল পেশার, সকল শ্রেণীর মানুষ শান্তিতে এবং নিরাপদে বসবাস করতে পারে। বর্তমান প্রেক্ষিতে আমাদের অনেক করণীয়। বিভিন্নভাবে আমাদেরকে কওমি মাদ্রাসার শিক্ষা, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলমের বিরুদ্ধে অপতৎপরতা বিভিন্নভাবে চলছে। আমাদেরকে সোচ্চার হতে হবে, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে মিডিয়া ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ থাকবে, মিডিয়া শুধু নয়, রাষ্ট্র, রাজনৈতিক দল, রাষ্ট্র সবার প্রতি দায়িত্বশীল প্রত্যেক ব্যক্তির কাছে অনুরোধ থাকবে, যখনই কোনো বিষয়ে, বিশেষ করে কওমি মাদ্রাসা, উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলমের ব্যাপারে কোনো ধরনের অপতৎপরতা, অপপ্রচার আপনারা শুনবেন, অবশ্যই তা যাচাই করবেন। যাচাই ছাড়া আপনারা একটা শব্দ বলবেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাচাইবিহীন যা শুনলেন আর তাই বলে দিলেন, মিথ্যাবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট। অতএব আমরা তো কেউ মিথ্যাবাদী হতে চাই না। সে যেই শ্রেণী পেশার, যেই মানুষই হোক, চাই সে ইসলাম ধর্মের হোক অথবা অন্য ধর্মের হোক, সবাই সত্যবাদী, সত্য কথা বলতে চাই। অতএব অনুরোধ করব, একদম রাষ্ট্রের উপর পর্যায় থেকে নিয়ে সব শ্রেণীর সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা কোনো বিষয় যখন আসবে অবশ্যই যাচাই করবেন, অবশ্যই সত্য উদ্ঘাটন করবেন। অপরাধ এবং যেটা ঘটবে, যেই অপরাধ হবে, যেটা অবশ্যই আমরা সেটা অপরাধ বলে স্বীকার করব। অবশ্যই সেটা তদন্ত হয়ে আইন অনুযায়ী তার বিচার হবে, এটা আমরা অবশ্যই চাই। কিন্তু এর আড়ালে অপতৎপরতা, অপপ্রচার, ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি, কওমি উলামায়ে কেরামের ক্ষতি, এটা আমরা কখনোই মেনে নিব না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনার সর্বোচ্চ যাচাই করে আপনার সেই বিষয় আপনারা যাচাই বাছাই করবেন। এবং আমাদের মুরব্বীদের কাছে, আমাদের সেরেতাজ, আমাদের শিক্ষা বোর্ড, আমাদের দায়িত্বশীল উলামায়ে কেরাম যারা আছেন, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই বিষয়ে আরও বেশি সোচ্চার হবেন, আপনারা দায়িত্বশীলতার আরও বেশি আপনারা
আমাদেরকে পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই মিলে যদি চেষ্টা করি তাহলে কওমি মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য কেউ নষ্ট করতে পারবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের তোলাবাই ইজম যারা আছেন, আমাদের কওমি অঙ্গন এরা নিরাপদ থাকবে। আমাদের যুগ যুগ আমরা আমাদের ঐতিহ্য নিয়ে আমরা টিকে থাকতে পারবো এবং আমাদের কাজগুলো আরও মসৃণ হবে, সুন্দরভাবে নিরাপদে আমরা আরও কাজ করতে পারবো। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কাজ করতে পারবে। মানুষ যুগ 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 ধরে যেরকম কওমি মাদ্রাসা থেকে ফায়দা অর্জন করে দ্বীনি ইলমি রাষ্ট্রীয় বিভিন্নভাবে খেদমত করেছেন এবং মানুষ পেয়েছেন, ইনশাআল্লাহ আরও যুগ যুগ ধরে আমরা কওমি অঙ্গন, কওমি উলামায়ে কেরাম তারাও খেদমত করতে পারবো। এজন্য আমাদের মুরব্বী, আমাদের আসাতেজে কেরাম, আমাদের শিক্ষা বোর্ড, দায়িত্বশীল সকলের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা সঠিক আমাদেরকে দিক নির্দেশনা, সঠিক গাইডলাইন দিবেন এবং আমরা যেন একত্রিত হয়ে কাজ করতে পারি। এরকম না একটা কারো বিপদে পড়ছে আমরা সবাই দূরে সরে গেলাম, এরকম না। বিপদ আমরা সকলে মিলে একত্রে সে সমাধান করব। আমাদের মুরব্বিয়ানে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে সত্য উদ্ঘাটন করে, সত্য যাচাই করে, সত্য প্রচার করার এবং সত্যের উপরে, ন্যায় ইনসাফের উপরে আমাদেরকে অটল অবিচল থাকার এবং আমাদের তোলাবাই ইজম সকলকে, কওমি অঙ্গনকে আল্লাহ তাআলা কবুল করেন, দেশ এবং জাতির জন্য বড় বড় খেদমত করার আঞ্জাম তৌফিক দান করেন।